আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা সম্পর্কে খুব বেশি একটা আলোচনা করা হয় না। কেটেন না, শুনতে খুবই সিম্পল মনে হলেও বিষয়টা আমাদের ফেলাইন ফ্রেন্ড বিড়াল অথবা কুকুরের জন্য হতে পারে টপ ডেঞ্জারাস একটা বিষয়। এটা এতটাই ভয়াবহ যে এটা তাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। সো কিপ সেভ ইউর পেটস, ওয়াচ দ্য ভিডিও টিল এন্ড। ঈদের এই সময়টাতে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে প্রচুর পোস্ট দেখতে পাওয়া যায়। মেইনলি এগুলো হচ্ছে হেল্প পোস্ট, যেমন আমার বিড়াল খায় না, হঠাৎ করে নড়াচড়া কম করতেছে, হঠাৎ করেই ঝিমাচ্ছে, আমার বিড়াল হঠাৎ অসুস্থ ইত্যাদি। এই সমস্যাগুলো হয়ে থাকে মূলত আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে। বিড়াল কি সুন্দর নিরীহ একটা প্রাণী, মন চায় ধরে লাগিয়ে দেয় একটু মেহেদি। সাবধান, এই কাজ করা যাবে না। আর কুরবানির ঈদে তো প্রত্যেকের ঘরে ঘরে প্রচুর পরিমাণে কাঁচা মাংস থাকে, ভুলে এগুলো বিড়ালকে দেওয়া যাবে না। কাঁচা মাংস কি কি ক্ষতি করতে পারে আপনার প্রিয় পেটসের, সেগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই MAH আকাশ ভাই। বাসায় পোষা প্রাণী আছে এবং সামনে পবিত্র ঈদুল আজহা আসতেছে, যেখানে ইনশাল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে মাংস থাকবে এবং সেটা হবে রেড মিট, গরু বা খাসির মাংস। এই মাংসটা বিড়াল এবং কুকুরের জন্য অনেক ক্ষতিকর। কিভাবে? প্রথমত ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি, দ্বিতীয়ত এটা কার্ডিয়াক ইস্যু করে, তৃতীয়ত বডিতে হিট প্রোডাকশন বাড়ায়, চতুর্থত যদি র মিট অর্থাৎ কাঁচা মাংস ভুল করে খেয়ে ফেলে তাহলে ফুড পয়জনিং হবার চান্স আছে, যেখানে বমি এবং ডায়রিয়া, পেট ব্যথা হবে এবং বমি এবং ডায়রিয়ার কারণে ডিহাইড্রেশন হবে, যেটা এই অতিরিক্ত গরমে শরীরকে মারাত্মক একটা অবস্থায় নিয়ে যেতে পারে, যেটাকে বলা হয় হাইপোভলিউমিক শক। এই কাজগুলো বিড়ালের মৃত্যু ডেকে আনতে পারে। কিভাবে? আসুন দেখে নেই। লাসোনিয়া ইন্টারমিস বা মেহেদির পাতায় ন্যাচারাল ডাই হিসেবে লাসন থাকে, যেটা বিড়ালের হেমোলাইটিক অ্যানিমিয়া ঘটাতে পারে। আইডেন্টিফাইং দ্য মেইন কালপ্রিট, লাসন। কেমিক্যাল ফর্মুলা 2-হাইড্রক্সি 1,4-ন্যাপথাকুইনন। এই ন্যাপথাকুইনন অ্যালার্জি সৃষ্টি করে, যাকে বলা হয় ন্যাপথাকুইনন সেন্সিটিভিটি। আর বিড়ালের শরীরে কোনো কারণে চুলকানি হলে সেখানে বিড়াল লিকিং করবে, এর ফলে লাসন পেটে চলে যায়। এরপর শুরু হবে ভমিটিং, লেট হাংরি, সিভিয়ার ডায়রিয়া, লো টেম্পারেচার। এছাড়া বাজার থেকে কেনা মেহেদিতে থাকে পিপিডি এর পূর্ণরূপ হচ্ছে প্যারাফেনিলিন ডায়ামিন। পিপিটি ব্যবহার করা হয় মেহেদির স্থায়িত্ব এবং গাঢ়ত্ব বাড়ানোর জন্য। এটা মানুষের জন্য ক্ষতিকর। তাহলে চিন্তা করেন এটা আপনার পেট অ্যানিমেলের কি পরিমাণ ক্ষতি করতে পারে।